ত্রাণের টাকা নিয়ে অনেকেই আপনাদের নানা ধরনের মন্তব্য করেছেন, অপ্রীতিকর প্রশ্ন তুলেছেন। কেন ব্যাংকে টাকা রাখা হলো, এই টাকা দিয়ে আপনারা নাকি বিদেশ ভ্রমণ করেছেন, সেসব অনেকে বলার চেষ্টা করেছে। আরও এমন নানান মন্তব্য আপনি নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, আমার চেয়ে বেশিই দেখেছেন হয়তো। তো এখন তো সকলের সামনে আপনারা অডিট রিপোর্ট প্রকাশ করলেন। এখন কি যারা নানাভাবে আপনাদেরকে প্রশ্নবাণে মন্তব্যবাণে জর্জরিত করত, তাদের প্রশ্নবাণ মন্তব্যবাণ একটু কমেছে কিনা? দেখেন, প্রশ্ন যারা করছে, প্রশ্ন যারা করবে, তারা প্রশ্ন করতেই থাকবে। অর্থাৎ ইরেসপেক্টিভ অফ লজিক অর ইললজিক, তারা প্রশ্ন করতেই থাকবে আমাদেরকে। আপনি দেখেন, ত্রাণের যে বিষয়টি হয়েছে, আমরা এখানে দেখেছি যারা টক শোতে অনেক ভালো কথা বলেন, অনেক সুন্দর করে কথা বলেন, এবং যারা আমাদের ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে ভালো ভূমিকা পালন করে, তাদের ক্ষেত্রেই আমরা এখানে দায়িত্বশীল আচরণ আমরা দেখিনি। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অপপ্রচার যেগুলো হয়েছে আমরা দেখেছি, সেগুলোর উপর ভিত্তি করে তারাও দেখেছি যে এই ত্রাণ কার্যক্রমে যে অবহেলা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছে। যেমন বলা হয়েছে যে আমরা ত্রাণের হিসাব নাকি যথাযথভাবে দেইনি। আমরা স্পষ্ট বারবার করেছি, আমরা দেখেন মনে হয় না কোনো কার্যক্রমে এভাবে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় মানুষের সামনে উপস্থাপন করা হয় যে 6টা থেকে 8টা পর্যন্ত কয় টাকা উঠেছে, 8টা থেকে 10টা পর্যন্ত কয় টাকা উঠেছে। একটা বিষয় খুবই স্পষ্ট করা উচিত। আমরা যদি টাকা যদি কোনো ধরনের তসরুফ করতেই হতো, তাহলে সরকারের সাথে আমরা যখন আন্দোলনটা চলছিল, সরকারের সাথে কিন্তু তখনই আমরা নেগোসিয়েশনে যেতে পারতাম, এবং বিভিন্ন সময় কিন্তু আমাদেরকে অফারও করা হয়েছিল। আমরা তখনই সরকারের সাথে কোনো ধরনের নেগোসিয়েশনে যাইনি। আর সেই জায়গায় ত্রাণের কার্যক্রম, যেখানে বাংলাদেশের 20 কোটি মানুষ প্রতিনিয়ত এই ব্যাপারটি দেখছে, এবং আমাদের ইউনিটির একটা আমাদের ন্যাশনাল ইউনিটির, ক্রাইসিস মোমেন্টের ন্যাশনাল ইউনিটির একটা বাস্তব প্রতিফলন ঘটেছিল টিএসসিতে। সেই জায়গায় 20 কোটি মানুষকে সাক্ষী রেখে আমরা 11 কোটি টাকা মেরে দিব, এই বিষয়টি যেমন এটা একটা বাস্তবতা বিবর্জিত একটি বিষয়। যেমন ত্রাণের বিষয়ে বলা হয়েছিল যে আমি ত্রাণের টাকা নিয়ে সুইজারল্যান্ডে ঘুরতে গিয়েছি, বরং এই ছবিটি ছিল 2020 সালের। 2020 সালে আমি নিজের অর্থে, আমার নিজের টাকা, এবং সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় আমাকে উপস্থাপন করা হয় এমনভাবে যে একদম টাকা পয়সা নাই, গরিব মানুষ, একদম একটা টি শার্ট পরে হয়। তো সেই জায়গায় কি, আমরা এখানে যারা যারা আন্দোলন করতে এসেছি, আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটি অবস্থান রয়েছে, এবং বিষয়টি এমন না, আমাদের নিজস্ব পরিবার রয়েছে, আমাদের নিজস্ব ইনকাম সোর্স রয়েছে। আমার ব্যক্তিগত জায়গায় একটা ইনকাম সোর্স রয়েছে, এবং ইনকাম সোর্স থেকে বাংলাদেশে ভালোভাবে বেঁচে থাকার জন্য যেই পরিমাণ ইনকাম প্রয়োজন, এবং একটা ফ্যামিলি চালানো, নিজে বিজনেস করা, যেই পরিমাণ একদম বলা যায় ফার্স্ট ক্লাস সিটিজেন লাইফ লিড করার মতো যে পরিমাণ ইনকাম প্রয়োজন, সেই পরিমাণ ইনকাম আমি নিজেই করতে পারি। এখন দেখেন, আমরা এবার দ্বিতীয় যে প্রশ্নটি এসেছে, সেটা হচ্ছে ত্রাণের টাকা আমি ব্যাংকে কেন রাখবো। আমাদের টোটাল ত্রাণ 11 কোটি 61 লক্ষ টাকার মতো আমাদের ত্রাণ সংগ্রহ হয়েছে, টাকা সংগ্রহ হয়েছে। এখন দেখেন, এই টাকা আমি কার কাছে রাখবো? আমার নিজের কাছে, না সার্জিসের কাছে, নাকি নাহিদের কাছে? এখন ব্যক্তিগত জায়গায় যদি আমি টাকাটা রাখতাম, তখনই সেই জায়গায় প্রশ্ন উঠতো, ত্রাণকে দিয়ে টাকাকে দিয়েছে ব্যক্তিগত জায়গায় রাখার জন্য। এই জায়গায় আমরা একটি সমন্বিত ফান্ড করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং 2জন শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে আমরা একটি সমন্বিত একটি অ্যাকাউন্ট করে সেইখানে আমরা টাকাটি রেখেছি, যাতে করে। আর আরেকটা বিষয় কি, আপনার যে কোনো দুর্যোগের 3টি পর্যায় থাকে: দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী। এবং আমরা জানি দুর্যোগ পরবর্তী যে স্তরটি রয়েছে, সেটি সবচেয়ে বেশি ব্যয়বহুল। এখন আমরা যদি পুরো টাকাটাই শুধু চিরামুড়ি কিনে ব্যয় করে ফেলতাম, সেখানে দুর্যোগ পরবর্তী যেই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সেখানে কিন্তু আমাদের দেখা যেত সবচেয়ে বেশি যেখানে খরচ হয়, আমাদের সেটা অ্যাসেস করার জন্য আমাদের টাইম নিতে হয়েছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু একটি নতুন প্ল্যাটফর্ম, আমাদের সেই পরিমাণ লজিস্টিক সাপোর্টও নেই। সেজন্য আমরা বইটা একটা এক্সপার্ট টিমের সাথে বসেছি, এবং আমরা দেখেছি যদি আমরা ব্যক্তি উদ্যোগে সেখানে বিভিন্ন জায়গায় টাকাটা ডিস্ট্রিবিউট করতে যাই, সেটা একটা প্রবলেমের মধ্যে পড়বে যে কাকে কয় টাকা দেওয়া হবে, ফিল্ড অ্যাসেসমেন্টের স্বচ্ছতা আসবে কিনা। সেই জন্য আমরা পুরো টাকাটা, মাত্র 20 দিন সময় লেগেছে, একদম পুরো টাকাটা আমরা যথাযথভাবে প্রত্যেক একটা টাকার আমরা হিসাব করে দিয়ে, তারপর পুরো টাকার মধ্যে 8 কোটি টাকা আমরা দুর্যোগ ব্যবস্থাপনা যে আমাদের মন্ত্রণালয় রয়েছে সেখানে আমরা দিয়ে দিয়েছি। আর 1,91 লক্ষ টাকা উত্তরবঙ্গের জন্য দেওয়া হয়েছে। সেখানে 1 টাকা কোনো ধরনের যদি ডিফল্ট কেউ দেখাতে পারে, সেক্ষেত্রে আমরা বলেছি দেশের বিদ্যমান যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ী আমরা যে কোনো ধরনের শাস্তি আমরা মাথা পেতে নেব। দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি পদক্ষেপ নেই শুধুমাত্র এমন না যে আমাদের 5ই আগস্টের পরে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের কিন্তু 5ই আগস্টের পূর্বে যখন আমরা আন্দোলনটি করছিলাম, তখনই কিন্তু আমাদেরকে বিতর্কিত চেষ্টা করা হয়েছে। যেমন আমাদেরকে বলা হয়েছিল এটা আওয়ামী লীগের একটা পেইড একটা আন্দোলন, যাতে করে ভারতের সাথে যেই এখন বিভিন্ন সময় প্রবলেমগুলো হচ্ছে, সেগুলো থেকে আমাদের কনসেন্ট্রেশন শিফট করার জন্য একটা কোটা সংস্কার আন্দোলন করা হয়েছে। এবং সেটি নিয়ে কিন্তু, এবং সেই আইডিয়াতে কিন্তু বিভিন্ন বুদ্ধিজীবী মহলও কিন্তু ফুয়েল করেছে।
এখন দেখেন আমাদের এই যে আমাদের পিছনে বিভিন্নভাবে কোনো ধরনের সাপোর্টিং ডিটেইল ছাড়া, কোনো ধরনের প্রপার ডকুমেন্টেশন ছাড়া এই যে বিভিন্নভাবে ক্রিটিসিজমের যে চর্চাটি শুধুমাত্র এমন না যে 5ই আগস্টের পরে শুরু হয়েছে, এটি 5ই আগস্টের পূর্বে ছিল। এখন আমরা মানসিকভাবে প্রস্তুত, এবং আমি বর্তমানে আমার যে রিয়েলাইজেশন হয়েছে 5ই আগস্টের পরে, আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কালেকটিভলি, মোরালি, ইথিক্যালি আমরা করাপ্টেড, এবং আমাদের মধ্যে একটা, কারণ আমরা ইতিহাসের বিভিন্ন স্তরে স্তরে প্রতারিত হয়েছে, ক্ষমতায় যারা ছিল প্রত্যেকের দ্বারা যেহেতু আমরা ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে প্রতারিত হয়েছি, এই কারণে যারা এখন আবার বর্তমানে ক্ষমতায় এসছে বা ক্ষমতার সংস্পর্শে রয়েছে, আমরা আসলে তাদেরকে বিশ্বাস করতে চাই না। এখন আমরা সেই জায়গা থেকে মানুষের কাছে যে আহ্বানটি জানাবো সেটা হচ্ছে যে আমাদেরকে সময় দিতে হবে, এবং আমাদের কাজের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমকে আমরা ওয়েলকাম জানাবো, এবং আমরা আশা করব বস্তুনিষ্ঠ এবং নির্মোহ ক্রিটিসিজমের মধ্য দিয়ে যেন কাজটাকে প্রপারলি হয়, এবং আমরা রাষ্ট্র গঠনের যেই কাজটি আমরা ভলেন্টারিলি করে যাচ্ছি সেটাকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। খুব স্বাভাবিক হাসনাত আব্দুল্লাহ।